আমেরিকা নিজেদের কি নামে পরিচয় দিতে ভালোবাসে জানেন? গ্লোবাল চ্যাম্পিয়ন অফ হিউম্যান রাইটস। মানে পৃথিবীর যে কোনো কোনায় কিছু ঘটলেই তাদের পক্ষ থেকে একটা বিবৃতি আসবে, একটা রিপোর্ট আসবে, একটা করা ভাষণ শোনা যাবে। খুব ভালো, ভেরি ইমপ্রেসিভ। কিন্তু আজ একটু ক্যামেরাটা ঘোরাই, আজ আলোটা বাইরে না, তাদের নিজেদের দেশেই ফেলা যাক। আজ প্রশ্ন এইটা না আমেরিকা অন্যদের কি শেখায়, আজ প্রশ্ন এইটা যখন মানবাধিকার নিজের ঘরের দরজায় লঙ্ঘন হয় তখন এইসব লিডারশিপ কোথায় থাকে? আজ আমরা কথা বলবো আইসিই নিয়ে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। নামটা শুনলেই খুব পরিষ্কার লাগে, খুব অফিসিয়াল, খুব সভ্য শোনায়, কিন্তু তাদের কাজগুলো চলুন একটু ধীরে ধীরে দেখি। will continue to stand wholeheartedly by the brave men and women of ICE. আইসিই এর কাছে সবচেয়ে পরিচিত ডায়লগ কি জানেন? উই আর জাস্ট ইনফোর্সিং দ্য ল। ঠিক আছে, আইন প্রয়োগ করাই তো তাদের কাজ, কিন্তু একটা জায়গায় প্রশ্ন আসে, আইন প্রয়োগ আর ভয় তৈরি করার মাঝের লাইনটা কোথায়? ভোর 5টায় দরজায় ধাক্কা, ঘুমন্ত বাচ্চার সামনে তার মা বাবাকে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া, এসবের কোনো ব্যাখ্যা নেই তাদের কাছে। এগুলো কি শুধু ল এনফোর্সমেন্ট, নাকি এটা একটা সাইকোলজিক্যাল মেসেজ? তুমি ঘরে থাকলেও তুমি নিরাপদ নয়, আইন তোমার পাশে না, তোমার ওপর। আইন যদি মানুষের ভরসা ভাঙে তাহলে কি সেটা আইন থাকে, নাকি সেটা হয়ে ওঠে আতঙ্কের একটা বড় অস্ত্র? আইসি এজেন্টরা জন্মগতভাবে খারাপ মানুষ না, তারা আমাদের মতোই মানুষ। কিন্তু সমস্যাটা শুরু হয় তাদের ট্রেনিং থেকে। তাদের শেখানো হয় ডোন্ট গেট ইমোশনাল, ডোন্ট এম্পাথাইজ, ডোন্ট পার্সোনালাইজ দ্য কেস। এর মানে কি? এর মানে হলো যে মানুষটাকে অ্যারেস্ট করছো, তার নাম জানার দরকার নেই, সে কি বলছে তা শোনারও দরকার নেই, তার বাচ্চা কাঁদছে কি চুপ আছে এটাও ইরিলেভেন্ট। কারণ অনুভূতি ঢুকলে প্রশ্ন আসবে, দ্বিধা আসবে, আর দ্বিধা মানেই সিস্টেম স্লো। জাস্ট যাকে অ্যারেস্ট করছো তার ফাইল দেখো, তার ফাইল নাম্বার দেখো, সিগনেচার নাও আর মুভ অন। মানুষকে মানুষ হিসেবে দেখলে কাজ স্লো হয়ে যাবে, আর সিস্টেমের কাছে স্লো মানেই সমস্যা। এখন আসা যাক এমন একটা জায়গায় যেখানে তর্ক করাও কঠিন। 22 জানুয়ারি 2026, মিনিয়াপোলিসের রাস্তায় আইসি এজেন্টরা আটকায় এক বাবা আর তার 2 বছরের এক শিশুকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2 বছরের শিশু। কোনো ওয়ারেন্ট নেই, কোনো জরুরি হুমকিও নেই। তবু আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাদের অন্য স্টেটে পাঠিয়ে দেওয়া হয়। এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা না, এমন বহু ঘটনা আছে। একটা 7 বছরের মেয়ে, নাক দিয়ে রক্ত পড়ছে, নোজ ব্লিড। তার মা তাকে এমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়ার জন্য অ্যাডভান্টিস্ট হেলথ পোর্টল্যান্ড হাসপাতালে নিয়ে যাচ্ছিল। হাসপাতালে গেটে পৌঁছানোর আগেই আইসি এজেন্টরা তাদের গাড়ি ঘিরে ফেলে। ওই শিশুটির চিকিৎসা অসম্পূর্ণ রেখেই পুরো পরিবারকে আটক করা হয়, যেখানে শিশুটির বিরুদ্ধে কোনো অভিযোগও ছিল না। আইসি এজেন্টদের কাছে হাসপাতালও একটা অ্যারেস্ট জোন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত ঘটনা ঘটার পরেও আইসি এজেন্টদের কেন বিচার হয় না? কারণ সিস্টেমটাই এমন। আইসিই নিজেরাই তদন্ত করে, নিজেরাই রিপোর্ট লেখে, নিজেরাই বলে সব ঠিক আছে। মানে ব্যাপারটা এমন যে টিচার নিজেই এক্সাম নেবে, নিজেই খাতা দেখবে, নিজেই বলবে ফার্স্ট ক্লাস। আর এই সব কিছুর সাথে রয়েছে একটা ম্যাজিক লাইন, উই ফলোড প্রোটোকল। এই এক লাইনে শিশুর কান্না মুছে যায়, ট্রমা অদৃশ্য হয়ে যায়, সব ফাইল ক্লিন হয়ে যায়। তাহলে দোষটা মূলত কার? এই জায়গাটাই খুব সেন্সিটিভ। দোষ শুধু একজন এজেন্টের না, দোষ পুরো সিস্টেমের। যেখানে সিস্টেম বলে প্রশ্ন করো না, ভেবো না, মানবিক হওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু সিস্টেম ফলো কর। ইতিহাস দেখলে দেখবেন সব বড় অন্যায়ের পেছনে এমন একটা কমন লাইন ছিল, আই ওয়াজ জাস্ট ডুইং মাই জব। এই লাইনটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা বিবেককে চুপ করিয়ে দেয়। এখন একটু আনকমফোর্টেবল প্রশ্ন করি, যে দেশ অন্য দেশের মানবাধিকার নিয়ে লেকচার দেয়, রিপোর্ট প্রকাশ করে, স্যাংশন চাপায়, সে দেশ নিজের ভেতরে কি করছে? আইসি ডিটেনশন ক্যাম্প বানাচ্ছে, বিচার ছাড়াই নাগরিকদের আটক করে রাখছে, শিশুদের লাইফ লং ট্রমা দিচ্ছে। তাহলে হিউম্যান রাইটস আসলে কি? এটা কি শুধু একটা নীতি, নাকি সিলেক্টিভ আউটরেজ উইথ গুড ব্র্যান্ডিং? দেখুন, আইসিই কোনো ব্যতিক্রম কিছু না। আইসিই একটা আয়না, যে আয়নায় দেখা যায় মানবাধিকার কাদের জন্য আর মানবাধিকার কাদের জন্য না। প্রশ্নটা খুব সহজ, হিউম্যান রাইটস কি সত্যি মানুষের জন্য, নাকি পাওয়ারের কনভিনিয়েন্স অনুযায়ী এটা বদলানো যায়? কারণ যেদিন অধিকার সীমান্তে থেমে যায় সেদিন সেটা অধিকার থাকে না, সেটা শুধু একটা সুন্দর শব্দ হয়ে যায়।
আই হোপ আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।